আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো অরেঞ্জ সুইস রোল কেক। আর এই কেকটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর খুব সহজে কিভাবে এটি তৈরি করা যায় সেই প্রসেসটাই দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে একটি মাল্টা কমলা লেবুকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন এটিকে আমি চুলায় দিয়ে দিব একটি প্যানের ভিতরে। আরও দিব হাফ কাপ পরিমাণ রেগুলার চিনি এবং 1.5 কাপ পরিমাণ পানিটা দিয়ে আমি চুলার মিডিয়াম হিটে রেখে 10 মিনিটের জন্য এটি সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধ করে নেওয়ার ফলে মাল্টা কমলার যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা একদমই থাকবে না এবং সুইস রোল কেকটা রোল করতে অনেক সুবিধা হবে। 10 মিনিট পর আমার মাল্টা কমলা লেবুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন এটি থেকে শিরার পানিটা সোক করার জন্য একটি প্লেটে টিস্যু বিছিয়ে একটি স্লাইস আমি বিছিয়ে দিব। সবগুলো স্লাইস আমি বিছিয়ে দিচ্ছি। এভাবেই আমি এটিকে এক সাইডে সরিয়ে রাখবো। এর মধ্যে কিন্তু এটি আমার ঠান্ডা হয়ে যাবে এবং শিরাটাও ভালোভাবে সোক করে নিবে। অন্য আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি 4টি ডিমের কুসুম। এর ভেতর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, 1/4 কাপ সয়াবিন তেল, 1 টিস্পুন অরেঞ্জ ইমালশনটা না থাকলে একটা মাল্টা কমলা লেবুর খোসা গ্রেট করে দিয়ে দিবেন 1 টেবিল চামচ পরিমাণ। এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে আমি একটু মিশিয়ে একটি চালনিতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে চালনি দিয়ে চেলে মিক্সারের ভিতরে দিয়ে দিব এবং হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিব যাতে ময়দার কোনো দলা পেকে না থাকে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এটিকে আমি অন্য সাইডে সরিয়ে রাখবো। অন্য আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি 4টি ডিমের সাদা অংশটিকে আমি ফোম করে নিব। এই জন্য ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে 1 মিনিট বিট করে এর ভেতরে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার চিনি। তবে চিনিটাকে আমি কয়েকটি ধাপে দিব আর বিটারটি মিডিয়াম স্পিডে রেখে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে ডিমের ফোম করে নিব। আমার ডিমের ম্যারাং কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন ইলেকট্রিক বিটারটি বন্ধ করে এর ভেতর থেকেই সামান্য একটু ডিমের ম্যারাং আমি আগের যে কেকের মিক্সার তৈরি করেছিলাম সেটার ভিতরে দিয়ে দিব। স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে আমি মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একদমই দ্রুত করা যাবে না, ধৈর্য সহকারে করতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সারটি আমি ডিমের ম্যারাঙের ভিতরে ঢেলে দিচ্ছি, দিয়ে স্প্যাচুলার সাহায্যে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে আমি এটি মিশিয়ে নিব। এই কাজটিও দ্রুত করা যাবে না, আমার মেশাতে 5 থেকে 6 মিনিট সময় লেগেছিল। মেশানো হয়ে গিয়েছে। আমাদের কেক ব্যাটার কিন্তু একদম রেডি। এখন ওভেনে যে ট্রেটা থাকে আমি সেটা নিয়েছি আর সেটার ভিতরে মাল্টাগুলো বিছিয়ে কেকের ব্যাটার আমি ঢেলে দিব। আর লেখালেখি যে কাগজ থাকে সেটা দিয়ে আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম। এখন উপরটা ভালোভাবে সমান করে চারিদিকে আমি কেক ব্যাটার বিছিয়ে দিব। সামান্য একটু ট্যাপ করে নিচ্ছি। এখন এটি আমি 180 ডিগ্রি সেলসিয়াসে উপর নিচ হিটে 20 মিনিটের জন্য বেক করে নিব। তবে ওভেনটি অবশ্যই 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। 20 মিনিট পর ফিরে এসেছি। আমার সুইস রোল কেক কিন্তু বেক করা হয়ে গিয়েছে। আমি একটু টুথপিক ফুটিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার টুথপিক কিন্তু ক্লিন বের হয়েছে, এই যে দেখুন। এখন এটিকে ঠান্ডা করে আমি আনমোল্ড করে নিব। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সামান্য ঠান্ডা করে নিয়েছি। এখন এটিকে আমি উল্টিয়ে নিব। আমার কাছে র্যাপ পেপারটা ছিল না, এজন্য আমি লেখালেখি যে সাদা কাগজ থাকে সেটাই উপর থেকে দিয়ে উল্টিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি র্যাপ পেপারটা থাকে আপনারা র্যাপ পেপার ব্যবহার করতে পারেন। এখন আমি হুইপড ক্রিম দিয়ে দিলাম আর দুই সাইডটা সামান্য বাঁকা করে কেটে নিচ্ছি, এতে করে ফোল্ড করতে অর্থাৎ রোল করতে সুবিধা হবে। এখন ক্রিমগুলোকে আমি ভালোভাবে একটু চারিদিকে স্প্রেড করে দিচ্ছি আর হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। এই কাজটা খুবই সাবধানে করবেন। কাগজ দিয়ে টাইট করে পেঁচিয়ে আমি
নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে এসেছি আর আমার সুইস রোল কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আর কতটা সুন্দর লুক এসেছে দেখুন। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে এর ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখুন, ভেতরটাও কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। একদমই তুলার মতো নরম এই কেকটি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, এবং লাইক কমেন্টস ও শেয়ার করবেন আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের মাঝে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কতটা সফট হয়েছে আর এই কেকটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।